হচ্ছে ওই ব্যক্তিটাকে কে পাঠিয়েছিল। আমি জানতে চাই কারা কারা এর পেছনে আছে। লক্ষ টাকা ডিমান্ড করা হয়েছে, না দেওয়ার জন্য ভাঙচুর করেছে দোকানগুলো। দেখুন, আমি সমস্ত ব্যবসাদারদের কাছে বলছি, কাউকে টাকা দেবেন না। কেউ টাকা চাইতে গেলে বেঁধে রাখুন, পুলিশে খবর দিন, আমায় খবর দিন। কেন টাকা দেবেন? সরকারকে ট্যাক্স দেবেন, সরকারি নিয়ম নীতি মেনে চলবেন, আরামসে বুক ফুলিয়ে ব্যবসা করবেন। তারকেশ্বরটা দেবাদিদেব মহাদেবের মাটি, নোংরামি চলছে এটা শ্রাবণ মাসের মধ্যে। আমি পুলিশকে বলেছি, অভিযোগ পেয়েছেন অ্যারেস্ট করুন, কাউকে দেখবেন না, এক ধাপ থেকে অ্যারেস্ট করুন। এটা কি একটা ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? আরে টাকা চাইতে এসছে, ভেবেছে তৃণমূল যা করেছে, সিপিএম যা করেছে, কংগ্রেস যা করেছে, এই সংস্কৃতি চলবে? চলবে না। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন চলবে না। আমাদের পার্টির প্রেসিডেন্ট, বিজেপির সভাপতি রাজ্যের শ্রমিক ভট্টাচার্য, তিনি পর্যন্ত বলেছেন এটা চলবে না। এতদিন বিজেপিটা করে, এনারা বুক চিতিয়ে লড়াই করেছেন, আজকে এনারা দেখে মাথা নত করে যাচ্ছেন, এনারা লজ্জা লাগছে। কারা এরা? আমাদের ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি এটা নয়। আমরা কোনোভাবেই ভাঙচুর, অশান্তি, মারপিট আমরা বরদাস্ত করিনি। 4 তারিখের পর থেকে আমরা কারুর গায়ে হাত দিইনি এবং কাউকে অত্যাচার, কারুর ঘর ভাঙচুর, এই বিষয়তে আমরা কোনোভাবেই আমরা বরদাস্ত করবো না। আমাদের দল বরদাস্ত করে না, হ্যাঁ, এবং আমাদের বিধায়ক সাহেবও বরদাস্ত করে না। তিনি কঠিনভাবে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে ইমিডিয়েট যারা করেছেন, এটা আমাদের ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য করা হচ্ছে। সিপিএমের হচ্ছে সন্তু পাখিরা এবং তথাকথিত যে বলছেন বিজেপি, একটা সময় উনি ছিলেন না, কোনোদিনই ছিলেন না, আমাদের প্রার্থী হেরে যাবে, যে 20,000 ভোটে হারাবো, এরকম কথা বলেছেন। হ্যাঁ, তো সেই জায়গাতে আমাদের একটা পার্টির বদনাম করার চেষ্টা করা, ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা, এইটা আমরা কোনোভাবেই যারা রাজনীতিটা করেছি তারা আমরা কোনোভাবেই বরদাস্ত